আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে রাত্রেবেলায় আমি শাক ভাজি বানাবো। সবাই রাত্রে শাক খায় না, আমি খাই। আমি রাত্রে শাক ভাজি, করলা ভাজি সবই খাই, আমি বাসি না, কোনো কিছুই বাসি না। এই যে রাত্রেবেলায় এটা আমি কী শাক আমি কই নাই, কিন্তু অবশ্য মূলা শাক না। এই যে দেখেন মূলা শাক না, এটা কী শাক দেখেন তো। এখানে এই যে আমি অল্প পানি একটু লবণ দিয়ে দিছি গরম হবার নিয়ে, পানিতে শাক দিয়ে দিব। এই যে আমি কি কয়, এই যে শাক দিয়ে দিছি। এই যে শাক গরম পানি করে তারপরে শাক দিয়ে দিছি, লবণ দিছি, অবশ্যই লবণ দেওয়া পানিটা ফুটাই নিয়ে তারপরে এই যে শাক দিয়ে দিছি আমি। কি কয়, মূলা শাক না, কিন্তু অবশ্যই এটা মূলা শাক না। কী শাক এটা আপনারা কইবেন, এটা ধাঁধা। তো এখানে আমার শাক সিদ্ধ হয়ে যেতে লাগুক। এখানে আমি এই যে কাঁচামরিচ সব কটাই দিব, একদম কাঁচামরিচ সবই দিব ঝালের জন্য, পেঁয়াজ রসুন সবটাই দিয়ে দিব, গোটা গোটা দিয়ে দিব। আমার শাক সিদ্ধ হয়ে যাইতেছে। শাক কিন্তু বেশি সিদ্ধ হলে কালার নষ্ট হয়ে যায়, আমি শাক বেশি সিদ্ধ করবো না, একটু যা ভাপাই নেব। ও বন্ধুরা, এই তো শব্দ আসতেছে, আমি যেখানে থাকি ওখানে কারখানার কাজ চলে বন্ধুরা, কিছু মনে করেন না, শব্দ আসে। আমার ভালো যারা বাসেন তারা অবশ্যই একটু বরদাস্ত করবেন। তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার শাক ভাপ দেওয়া হয়ে গেছে গা, আদা সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে এই যে এখানে আমি পানি ঝরিয়ে নিছি, ভালোভাবে পানি চাইপা চাইপা শেষ করে দিছি। পানি যাতে শাকের গায়ে নাই। আর এখানে আমি আদা বলে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর 2-3 দানা হলো মেথি দিয়ে দিছি, যেন গন্ধ না লাগে আর কি। এখানে তেল দিয়ে দিছি আমি। এই যে তেল গরম হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ একটু বেশি দিয়ে দিছি, রসুন থেতো করে দিই নাই, কুচি কুচি করে কাটে দিছি। এই যে দানা দানা থাকবো, তার মানে আমি কাটে দিছি। মেথিও দিয়ে দিছি। এই যে কে কে শাক পছন্দ করেন আমার কোয়েন তো। এই যে পেঁয়াজও দিয়ে দিছি। কে কে শাক পছন্দ করেন, আমি শাক খুব পছন্দ করি, গ্রামে গেলে আমি শাক প্রচুর পরিমাণে শাক খাই। এই যে এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব, রসুন পেঁয়াজ মরিচ একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে, গন্ধটা ভালো লাগে আর কি। এই যে হয়ে গেছে লাল লাল করে, এই যে লাল লাল করে কইতেছি, লাল লাল হয়ে গেছে ভাজা। এখন আমি শাকটা ডাইলে দিয়ে দিব। এই যে তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখেন আমার শাকের কালার কিন্তু একটু নষ্ট হয় নাই, যেরকম নীল ওইরকম নীলই আছে। শাক যদি বেশি সেদ্ধ হয় কেমন যেন কালারটা একটু অন্যরকমের হয়, আমার কাছে খাইতেও ভালো লাগে না তখন। এরকম নীল নীল থাকলে খাইতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবো। এই যে দেখেন আমার শাক ভাজি হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু আমি বারবার করতেছি বন্ধুরা, মূলা শাক না। এই যে আমি কিন্তু কারোর রান্না শিখাই না। এই যে দেখেন, এই যে আমার শাক ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে শাক ভাজা, শাক ভাজার কালারটা কেমন হয়েছে বন্ধুরা আমারে জানায়েন। এই যে কে কে শাক পছন্দ করেন তাও জানায়েন।